হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস থট স্পাইসি হটি। আজকে বন্ধুরা সবার জন্য টক ঝাল মিষ্টি নোনতা একটা সুন্দর আচারের রেসিপি নিয়ে এসেছি। সরি আচার নয়, এটা বানিয়েছি আজকে চাটনি। কি বলুন তো, কি যেন নাম? ওহো, অলিভ। অলিভ তার চাটনি, মানে বাংলা ভাষায় জলপাই। জলপাইয়ের চাটনি বানাচ্ছি। বাজারে গিয়েছিলাম, বেশ দেখলাম বাজারে বসেছে কচি কচি জলপাই, তো ভাবলাম একটু নিয়ে চলে আসি, চাটনি একটু করে খাই আজকে। বন্ধুদেরকেও সেই সুযোগে দেখিয়ে নেব। দেখুন, বেশ ওর ওপরে কিছু নোংরা লেগেছিল, জল দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে ছুরির সাহায্যে এই রকম লম্বা দিকে ছোট ছোট করে দাগ কেটে নিচ্ছি, যাতে ভেতর অবধি সমস্ত ঝাল মশলা ঢুকতে পারি। এরকম গোটাভাবে রেখেও রান্নাটি করা যায়, তবে বন্ধুরা আমি আজকে বীজ থেকে এই আঁতিগুলো বার করে নেব। দেখুন কিভাবে করছি। এই যে একটা হয়ে গেল। তারপরে এই যে দেখুন, এইখানে আমি বীজ থেকে পাল্পগুলোকে এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে আলাদা করে নিয়েছি। এইভাবে পুরোটা করে নিয়ে ফিরে আসছি। আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল নোটিফিকেশন লাগিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে। আর একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। বন্ধুবান্ধব সবাইকে একটু শেয়ার করে দেবেন প্লিজ। তো শুরু করে দিই রান্নাটা, চলে আসুন। রান্নাঘরে চলে এলাম, কড়া গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি প্রয়োজন মতো একটু সর্ষের তেল। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে 4 টুকরো করে নিয়েছি, দিয়ে ওটা একটু ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। তারপরে একটু যখনই ভাজা হয়ে যাবে, তখনই আমি দিয়ে দেব হলুদ সর্ষে। সেটা এখন একটু ফুটে যাবে, তখন আমি ওই ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা জলপাইগুলোকে যোগ করে দিলাম। এবার ভালোভাবে একটু নাড়ানাড়ি করে সামান্য লালচে আভা আসা অবধি রান্না করে নেব। এইভাবে রান্না করলে বন্ধুরা চাটনিটি ভালো হয়। জলপাইয়ের ওপরে একটা যে পাতলা আস্তরণ থাকে, খোসা যেটা, সেটা একটু কষাটে ভাব হয়, তো ওইটা তুলে ফেলে দিতেও পারেন, বা সবসহ রান্না করলে একটু ভাজা ভাজা করে নিতে পারেন। তো এইবার আমি এই যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম জিরে, সেটাকে শিলের মধ্যে বেটে গুঁড়িয়ে নিচ্ছি। এরপর আমি তুলে রেখে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে। আর এই যে রান্নার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো একটু লবণ। যেহেতু টক, সেহেতু লবণের পরিমাণটা সামান্য বেশি দিয়েছি। এইবার আবার নাড়িয়ে নিলাম একটু। এইবার প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম, যাতে রঙটা একটু ভালো হয়। তারপর আবার একবার নাড়িয়ে নিলাম। এইবার বন্ধুরা একটু ভালোভাবে ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। তারপরেই আমি প্রয়োজন মতো বেশ খানিকটা চিনি দিয়ে নিলাম। টক টক বেশি থাকে যেহেতু, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো চিনিটা দিয়েও আরেকবার নাড়িয়ে নিচ্ছি, যতক্ষণ না সামান্য গলে আসে। আর চিনিটা গললেই তো একটু কালার আসে লালচে, তখন চাটনির রঙটাও খুব সুন্দর হবে। তো এইভাবে কিছু সময় নাড়িয়ে আমি একটু চিনিটা গলিয়ে নিলাম। তারপরে এখন দিয়ে দেব জল। এইভাবে আজকে চাটনিটা করছি, আশা করি খুবই ভালো লাগবে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা। তো আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুটা সময় দেব, হ্যাঁ 10-15 মিনিট। ততক্ষণে রান্নাটি হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে জলপাইটা। তারপর আবার ঢাকনা খুলে দেখে নেব কতটা রান্না হয়েছে। দেখুন, এই খুলজা শিমশিম, বাহ, হয়তো এসেছে, বেশ ধোঁয়া উঠছে, আর এখানে টকবক করে ফুটছে, অনেকটাই জল শুকিয়ে গেছে বন্ধুরা। এবার খুন্তির সাহায্যে এই লঙ্কাগুলোকে একটু চেপে চেপে থেতো করে নিচ্ছি, যাতে ঝালটা ভালোভাবে বেরিয়ে যায়। চাটনি বা আচার এগুলোতে ঝাল ঝাল, টক টক, নুন নুন সবের পরিমাণ মিষ্টি সমান ব্যালেন্স হলে তবেই খেতে ভালো লাগে। তো জলটা ফুটিয়ে আরও কিছু সময় মেরে নিলাম, দিয়ে আরেকটু থকথকে করে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছি ওই ভেজে রাখা জিরে গুঁড়োটা। তারপর আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম, কিছু সময় স্ট্যান্ডিং টাইম দিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এইবার আমি খুন্তির সাহায্যে আরেকটু ঘেঁটে নেব, যাতে ওই পাল্পগুলো থকথকে হয়ে ঘাটা ঘাটা হয়ে চাটনিটা সুন্দর আকার ধারণ করে। দেখুন কেমন সুন্দরটি হয়েছে। আমার তো লোভ লাগছে বন্ধুরা। টক খেতে কার না ভালো লাগে? আমরা মেয়েরা তো বেশি টক টক জিনিস খেতে পছন্দ করি, আপনারাও করেন নিশ্চয়ই। ভাতের শেষে শেষ পাতে এই চাটনি একটু থাকলে জমে যায়। আহ, এই দেখুন সাজিয়ে নিয়েছি, কেমন সুন্দরটি কালার এসেছে। এইভাবে আপনারা খেয়ে একদিন দেখবেন
আশা করি এইভাবে জলপাইয়ের আচারটি বানালে বাড়ির সবাই নিশ্চয়ই মুগ্ধ হবে, সবাইয়ের মন কেড়ে নেবেন আপনারাও। তো আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব অন্য দিনে। আজকের মতো টাটা। জলপাইয়ের চাটনি খেতে ভীষণ ভালোবাসি, একটু খেলেই গোমড়া মুখেও ফোটে মিষ্টি হাসি। টকটক ঝাল ঝাল নোনতা মিষ্টি, কালারটা কি দারুণ লোভনীয় দৃষ্টি। বন্ধুগণ, আজকের রেসিপিটি শেষ, ছড়াও শেষ। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।